ভাবে চলে না। একটা জিনিস হচ্ছে কি, আমাদের যারা অনার্স কমপ্লিট করে, যারা আমাদের দেশের যারা স্টুডেন্ট আছে, যারা পড়াশোনা মোটামুটি শেষ, তারা কিন্তু চাইলে এই বাইরের অনেক দেশ, যে দেশগুলো আছে বিশেষ করে মিডল ইস্টে, এখানে চাইলে ট্রাই করতে পারে বিভিন্নভাবে। এখন আমরা সবসময় বলি একটা কথা যে এখানে আসলে কে সুযোগ দেবে, কে ভিসা দিবে, এই একটা চিন্তা ভাবনা বলি যে ভিসা নাই বা ভিসা বন্ধ। কিন্তু আসলে প্রত্যেকটা দেশই চায় যে আমাদের দেশে একটা কর্মী আসুক, সেই কর্মীটা স্কিলফুল হোক এবং সেই কর্মীটা একটু এডুকেটেড হোক, একটু জানুক বা একটু স্মার্ট হোক। প্রত্যেকটা দেশই চাবে, কে চাবে না? ধরেন আপনি একটা দেশের গভর্নমেন্ট, তো আপনি তো চাবেন আপনার দেশে যদি কোনো বাইরের দেশের লোক এখানে কাজ করে, অবশ্যই তার স্মার্টনেস চাবেন, সে অবশ্যই এডুকেটেড চাবেন, সে তো সব মিলে চাবেন যে সে যেন পারফেক্ট লোকটা হয়। আপনি তো চাবেন না যে আপনার এখানে কেউ যেন আসুক যে আপনার সঙ্গে কথা বলতে পারে না, আপনি তো এমনটা চাবেন না, তাই না? আপনি ধরেন আপনি একটা বাইরের দেশ থেকে একটা লোক নিয়ে আসতেছেন, আপনি একটা কাজ করে নেবেন তার কাছ থেকে, তো আপনার সঙ্গে সে যদি আন্ডারস্ট্যান্ডিং না করতে পারে তাহলে তো বিষয়টা হলো না। তো এই জায়গাটার একটা গ্যাপ আমার অনেকগুলো ভুল ধারণা অনেকগুলো আছে, সেগুলো যদি একটা একটা করে বলতে বলি তাহলে অনেক হয়ে যাবে। আসলে বিশেষ করে আমরা যারা বাংলাদেশে পাসপোর্টধারী যারা বাংলাদেশি নাগরিক, বিভিন্ন দেশে যারা অনেক ভালো ভালো জায়গায় জব করতেছে, এটা কিন্তু আসলে বলতে চায় না, বলেও না বিষয়টা। আমি জানি না কেন বলে না, কাউকে একটা সাপোর্টও করে না, সাপোর্টিভ হয় না যে আমি একটা ভালো জায়গায় জব করতেছি বা এই বিষয়টা জানো, আমার মাধ্যমে আরেকজন জানবে বা তখন হচ্ছে আরেকজনের হেল্প হবে। তো এই বিষয়টা আসলে কেউ বলে না যে আমি এরকম একটা পর্যায়ে আছি। আমি অনেকের সঙ্গে কথা বলে এটা একটা বাস্তব কথা, সেটা হচ্ছে অনেকে যারা ইউরোপের জন্য যারা অনেকটা বছর পার করে দিয়েছেন, টাকা পয়সা অনেক কিছু, তারা আসলে মিডল ইস্টের জন্য ট্রাই করা উচিত। যদি আপনার স্কিল থাকে, যদি আপনি এডুকেটেড হয়ে থাকেন, যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, আপনি হসপিটালিটির বিশাল একটা আপনার জবের একটা সেক্টর, এটা যদি আপনি স্টাডি করেন ভালো করে, তাহলে জানতে পারবেন যে এটা আসলে কতগুলা এর লোক খুঁজে অনেক সময়। একটা কোম্পানি, একটা সিইও, একটা HR থেকে শুরু করে সবাই লোক খুঁজে, কোথেকে লোক নিব বা কেমন লোক নিব, যারা হসপিটালিটি সেক্টরে জব করে সবসময় লোক খুঁজে, কিন্তু আসলে সেরকম লোকই এরা খুঁজে পায়, আমি যারা দেখছি। তো এটাই হচ্ছে বিষয় যে শুধু আপনি যদি চান যে এমনটা না যে আমি মিডল ইস্ট থেকে জবই করবো না, একটা ভালো স্যালারি, একটা হ্যান্ডসাম স্যালারি জব করবো না, আমি এখানে বিজনেস করবো, এখানে বিজনেসটা অনেক ইজি। আপনি চাইলে এখানে বিজনেস করতে পারেন, আপনি চাইলে একটা লাইসেন্স করলে একটা ওই ইউরোপের যে টাকাটা তার 50% বা 60% যদি এখানে ইনভেস্ট করে আপনি একটা বিজনেস স্টার্ট করে ওইখানে আপনি যদি এমনটা না পারেন, আপনি চাইলে একটা ধরেন ফর এক্সাম্পল আপনি আরেকজনকে পার্টনার হিসেবে নিয়ে একটা বিজনেস স্টার্ট করতে হবে। সো আপনি যে ইউরোপে যে ইনভেস্টটা করতেছেন, এখানে ইনভেস্ট করলে আপনার সেম 1 বছর 2 বছর 3 বছর সব কিছু বিষয় জানলে আপনি জাস্ট পরবর্তীতে আপনি নিজেই সব কিছু বুঝে যাবেন। তো